আসসালামু আলাইকুম সকলকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কোন একটি প্রোডাক্টের যদি ডিসকাউন্ট হয় তাহলে প্রোডাক্টের প্রাইস আফটার ডিসকাউন্ট কত টাকা হবে। যেমন এখানে ল্যাপটপের প্রাইস দেওয়া আছে ৮০,০০০ টাকা, সেখানে 8% ডিসকাউন্ট দিয়েছি। তারপরে ফ্রিজ এখানে প্রাইস দেওয়া আছে ৭০,০০০ টাকা, সেখানে 9% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। টিভিতে এখানে 11% ডিসকাউন্ট দেওয়া আছে। তো মূল প্রাইসটা যেটা আছে সেটার সঙ্গে ডিসকাউন্টটা মাইনাস হয়ে যাবে। তো ৮০,০০০ টাকার 8% কত হয় সেটা বের করে সেটা আবার মূল প্রাইস যেটা ৮০,০০০ থেকে মাইনাস হয়ে যাবে। তো এই কাজটাই আমরা একটি কলামে ফর্মুলার মাধ্যমে কিভাবে দেখাইতে পারি তা আজকের এই ভিডিওতে দেখো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক করে দিবেন, শেয়ার করতে ভুলবেন না। তার কারণ শেয়ার করার কারণ হচ্ছে আপনি যে জিনিসটা শিখেছেন সেই জিনিসটা শেয়ার করে দিলে আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তারাও এই কাজটি শিখতে পারবে। তো মাইক্রোসফট এক্সেল এর ফর্মুলা বা ফাংশনের মাধ্যমে কাজ করার অনেক মজা রয়েছে। তো যারা এই কাজটি বোঝে তাদের কাছে অনেক মজা লাগবে, আর যারা জানে না তাদের কাছে বিরক্ত লাগবে। কিন্তু আপনি যখন এই সেম কাজটাই আপনার হাতে চলে আসবে, এই পার্সেন্টেজ অনুযায়ী ডিসকাউন্ট বের করতে পারবেন না, তখন কিন্তু আপনার অনেক খারাপ লাগবে। তাই আপনি অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আমার পেজটি ফলো করে থাকেন তাহলে ধন্যবাদ, আর যদি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকুন। তো যেটা বলছিলাম, এই কাজটা আমরা কিভাবে করব, সেই কাজটি করার জন্য আমাদের প্রাইস আফটার ডিসকাউন্ট কলামে ইকুয়াল চাপ দিতে হবে। ইকুয়াল চাপ দেওয়ার পরে মূল প্রাইস যেটা সেটাতে ক্লিক করে ইনটু দিতে হবে। ইনটু দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে 1 লিখতে হবে। 1 লেখার পরে একটা মাইনাস দিব। মাইনাস দেওয়ার পরে কত পার্সেন্ট আমার ডিসকাউন্ট সেটাতে ক্লিক করব। ল্যাপটপে 8% ডিসকাউন্ট দেওয়া, এইটা ক্লিক করে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। ব্র্যাকেট দেওয়ার পরে জাস্ট এন্টার মারবো। দেখেন আমার মূল প্রাইস ছিল ৮০,০০০ টাকা, সেখান থেকে এখন হয়েছে ৭৩,৬০০ টাকা। তার মানে 8% ডিসকাউন্ট হয়ে প্রোডাক্টের প্রাইস ৭৩,৬০০ টাকা হয়েছে। তো এই কাজটা আমার বারবার করার দরকার নেই, জাস্ট একটি ক্লিকের মাধ্যমে সবগুলো আমার হয়ে যাবে। দেখেন সবগুলো আমার কিন্তু একটি ক্লিকের মাধ্যমে পার্সেন্টেজ ওয়াইজ ডিসকাউন্ট দিয়ে আফটার ডিসকাউন্টে কত টাকা হয় প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সেটাই কিন্তু বের হয়েছে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা স্যালারি ইনক্রিমেন্ট করে স্যালারি শিট রেডি করতে পারি। তো আজকের ভিডিওতে আমি দেখালাম প্রাইস শিট আমরা রেডি করতে পারি ডিসকাউন্টের পরে। তো এভাবে আমরা বড় বড় অনেক কাজকে ফর্মুলার মাধ্যমে মাইক্রোসফট এক্সেলে সহজ করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।